বেদে বলা হয়েছে যে মহাবিশ্বের সৃষ্টির আগে ভগবান বিষ্ণু সমুদ্রের মধ্যে ঘুমন্ত ছিলেন, আর তার বিছানাটি ছিল হাজার হাজার বিষাক্ত সাপ দ্বারা তৈরি একটি দৈত্য সর্প। বিষ্ণু ঘুমিয়ে থাকলেও তার নাভি থেকে একটি কৌতুকের মতো পদ্ম বা কমলের সৃষ্টি হয়। মনে রাখবেন যে নাভিকেই হিন্দু ধর্মে সৃষ্টির মূল কারণ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই কমলের ভেতরে ব্রহ্মা বসবাস করে। আমরা যে ব্রহ্মাণ্ডে বেঁচে আছি তাকেই এক কথায় ব্রহ্মা বলে। ব্রহ্মাই হলেন যিনি জীবন তৈরি করেছেন। বিষ্ণু হলেন বহু জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের নররূপ বা প্রতীক, যার কোনো আরম্ভ বা শেষ না হওয়া সত্ত্বেও তিনি বিদ্যমান। ব্রহ্মা হলেন এই অস্থায়ী দৈহিক মহাবিশ্বের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক, যা বিজ্ঞান অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা তৈরি করা হয়েছিল। বেদে বলা হয়েছে যে ব্রহ্মা বা বিশ্ব ব্রহ্মাণ্ড হল বিষ্ণুর নাভি থেকে সৃষ্ট হয়ে বেরিয়ে আসা একটি পদ্ম বা কমল ফুল, যা ধীরে ধীরে মহাবিশ্বের আকার ধারণ করেছে। মহাবিশ্ব বলতে ব্রহ্মাকেই বোঝানো হয়। এটি স্থায়ীভাবে মহাবিশ্ব নয়, এটি অস্থায়ী। বেদ অনুসারে ব্রহ্মার জীবনকাল হল 100 বছর এবং তারপর ব্রহ্মা মারা যায় এবং একটি নতুন মহাবিশ্ব বা ব্রহ্ম জন্ম হয়। ব্রহ্মার একদিন মানে 8.3 বিলিয়ন বছর, তাই ব্রহ্মের 100 বছর মানে 830 বিলিয়ন বছর। আমরা সবাই জানি আপেক্ষিকতার তত্ত্বের কারণেই সময়ের এত বড় ফারাক। বর্তমানে ব্রহ্মা আমাদের মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে চলেছেন। তার জন্ম এবং মৃত্যু দুইই আছে, যা বিজ্ঞান অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা তৈরি এবং সাদৃশ্যমূলকভাবেই বেদের নাভি তত্ত্ব অনুযায়ী তৈরি। বিষ্ণু বলতে যে অনন্তকালকে বোঝানো হয়েছে তা আমাদের মহাবিশ্বের জন্ম এবং মৃত্যু দুইয়ের অনেক ঊর্ধ্বে, যার কোনো জন্ম বা মৃত্যু নেই, যা শাশ্বত এবং চিরন্তন। আমাদের মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো আরও অনেক মহাবিশ্ব আছে, যা ভগবান বিষ্ণুর মধ্যেই অবস্থান করে। বেদে বলা হয়েছে যে এরকম হাজার হাজার ব্রহ্মা জন্ম নিয়েছেন, আবার মারাও গেছেন। অন্য কথায় বলা যায়, এটিই প্রথমবার নয় যে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে। ধন্যবাদ।